একসময় যখন দুর্ভিক্ষ দেখা দিল, সবাই যখন কষ্ট করতেছে, নবীর কাছে উম্মতরা বলল, ও মুসা পয়গম্বর, এই যে পানির জন্য আমরা কষ্ট করতেছি, পানি নাই, পানি নাই, আপনি একটু দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে পারেন, পানি হয়ে যেতে পারে। কারণ তাকাই দেখেন এই পশুপাখি জীবজন্তু সবাই তারা কষ্ট করতেছে। মুসা পয়গম্বর খোলা নদীর মধ্যে সকলকে নিয়ে মাঝের মধ্যে দুই হাত তুলে আল্লাহ দরবারে করা, আল্লাহ দরবারে দোয়া করে, ও মালিক, তাকাই দেখো মানুষের পানির জন্য কত কষ্ট করতেছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বন শুকিয়ে গেছে, পশুপাখি সবাই কষ্ট করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা পয়গম্বর, বৃষ্টি কেন বন্ধ করছি? যে জায়গার মধ্যে খোলা মাঠের মধ্যে সকলকে নিয়ে তুমি হাত তুলেছ পানির জন্য, বৃষ্টির জন্য, এখানের মধ্যে একটা নাফরমান বান্দা রয়েছে, ওই নাফরমান বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি, আমি বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না। তখন মুসা পয়গম্বর এই কোরবানের সকলের কাছে জানিয়ে দিলাম, কে আসলে নাফরমান, কে আসলে নাফরমান, এখান থেকে তুমি বের হয়ে যাও। মুসা পয়গম্বর যখন জানিয়ে দিলেন সকলের কাছে, কে আসলে নাফরমান, সেখান থেকে বের হয়ে যাও। যে লোকটা নাফরমান, তার কলিজার মধ্যে আঘাত লাগলো যে আমি তুই নাফরমান, আমি তুই অনেক দিন যাবত মনে করছি আমার কারণে আপনার বলারে বৃষ্টি বন্ধ করে রাখছে, বৃষ্টি হয় নাই। তার কলিজার মধ্যে একটা আঘাত লাগলো, কলের মধ্যে আঘাত লাগলো, আমার কারণে বৃষ্টি বন্ধ। তখন মুসা পয়গম্বর যখন বললেন বের হয়ে যাওয়ার জন্য, তখন তার ভিতরে জানলো এখন যদি বের হয়ে যাই সকলের কাছে তাদের চিহ্নিত হয়ে যাবো, আমি তুই নাফরমান, আমি তুই গুনাহগার, আমি তুই বড় নাফরমান, সকলের কাছে চিহ্নিত হয়ে যাব, সবাই আমাকে চিনে ফেলবে। আল্লাহ তখন আমার কান্না শুরু করে দিল, ও মালিক, ও রব্বুল আলামিন, আমার কারণে বৃষ্টি বন্ধ করে রাখছিলাম আল্লাহ, এখন আমি মহা বিপদের মধ্যে পড়ছিলাম, আমি নাফরমান বান্দা, এখন যদি আমি সেখান থেকে বের হয়ে যাই সবাই আমাকে চিনে ফেলবে, সবার কাছে আমি কলঙ্কিত এবং খারাপ লোক হিসাবে আমি গণ্য হয়ে যাব। লোকটা আল্লাহ বলে কান্না করে শুরু করলো, মালিক, তোমার তো রহমতের শেষ নাই, বরকতের শেষ নাই, আল্লাহ তুমি তো তাহার পরিবার গুনাহ করলে তুমি মাফ করতে পারো। আমি জানি পৃথিবীতে সবচেয়ে আমি নিকৃষ্ট, আমি অনেক বড় গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। লোকটা যখন দুইটা চোখের পানি ছেড়ে নিজের পাপের জন্য আল্লাহর দরবারে যখন কাঁচি দিয়ে তওবা করলো, ও মালিক, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় বান্দাকে মাফ করে দিলেন, সাথে সাথেই দেখা যায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ও মুসা পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা পয়গম্বর আবার কথা বলল, আল্লাহ বৃষ্টি আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা পয়গম্বর, যে লোকের কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, সেই লোকের কারণে আমি আবার বৃষ্টি দিয়েছি। কারণ হলো এই লোকটা খাঁটি দিলে তওবা করেছে, তওবা করার কারণে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিয়ে আমি আবার বৃষ্টি দিয়ে দিলাম, আমি তাকে জান্নাতে মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ।